তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ ছিলেন, নাম হলো আত্মদেব। তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। ব্রাহ্মণের কাছে খুব অর্থ সম্পত্তি, যশ, বৈভব সব কিছু ছিল, শুধু একটি জিনিস ছিল নাকি, তার কোনো সন্তান ছিল না। আর তার স্ত্রী হলো মহাকৃপণী, কলহপ্রিয়া। কলহপ্রিয়া মানে নিত্য ঝগড়া করে, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় মহারাজ মুখ খিস্তি, এগুলো হলো কলহপ্রিয়া। প্রেম সে বলো। আচ্ছা, কিছু কিছু দেখবে ঘরের মধ্যে, এগুলো কিন্তু স্ত্রী জাতি মহিলাদের একটা অভ্যাস হয়, কথায় কথায় সবসময় কিছু না কিছু খুচখাচ করতেই থাকে, কোনো কাজ নেই, তাও কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কেন গেছিলে, কিসের জন্য গেছিলে, এটা এইভাবে কেন করেছো। এতে কি হয়, ঘরের মধ্যে পুরুষগণ অনেক সময় বিরক্ত হয়ে যায়। অত্যধিক টিকা টিপ্পণী করলে, অত্যধিক যদি কোনো সময় কেউ চায় যে আমি একদম নিজের কন্ট্রোলে রাখি, সেখানে কি হয়, সেখানে সম্বন্ধ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আপনার প্রতি কি হবে, তিক্ততা চলে আসবে। মনে রাখবে, এই সংসারে কাউকে যদি বশে রাখতে হয়, কাউকে যদি নিজের কন্ট্রোলে রাখতে হয়, তাহলে একমাত্র প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়েই রাখা যায়। প্রেম সে বলো। তুমি ভাবে ঝগড়া করে, লড়াই করে, তাহলে কখনো ঘরে শান্তি হবে না। প্রেম সে বলো। এইগুলো স্ত্রী জাতিকে বোঝা উচিত, বুঝতে হবে। যদি সংসার নিয়ে চলতে হয় তাহলে ধৈর্য রাখতে হবে। স্ত্রী জাতি থেকে ধৈর্য বেশি আর কার মধ্যে হতে পারে। স্ত্রীর এক নাম হলো ধাত্রী, এক নাম কি, ধাত্রী। ধারয়তি, হ্যাঁ, যিনি ধারণ করেন, যার মধ্যে ধারণ করার সামর্থ্য রয়েছে। তো ধারণ তো সবাই করতে পারে না। পুরুষের থেকে নারীর মধ্যে ধৈর্য বেশি হয়, বেশি হয়। তো 9 মাস একটি সন্তানকে গর্ভে রাখে, 8 মাস একটি সন্তানকে গর্ভে রাখে। সাধারণ ধৈর্য হলে তো কেউ রাখতে পারবে না, পারবে কি? হ্যাঁ, নিশ্চয়ই তার মধ্যে সেই ধৈর্য আছে, ভগবান তাকে সেই ক্যাপাসিটি দিয়েছে। স্ত্রী যদি ধৈর্য হারায় তাহলে কি হয়, সেই ঘর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেই গৃহের মধ্যে স্ত্রী ধৈর্যবান হয়, সেই গৃহে কখনো কোনো সমস্যা হয় না। প্রেম সে বলো। ধুন্ধুলি কি বলে, সুরাজ গৃহ কৃত্যেষু কৃপণা কলহপ্রিয়া। দেখতে সুন্দর, ঘরের কাজও খুব ভালো করে, কিন্তু মহাকৃপণ, মহাকলহপ্রিয়া, কথায় কথায় ঝগড়া করা, তানা দেয়া, উলাহানা দেয়া। যে স্ত্রী কথায় কথায় নিজের স্বামীকে সবসময় উলাহানা দেয়, তানা দেয়, তুমি আমার জন্য কি করেছো, তোমার সঙ্গে বিয়ে করে আমার কপাল ফেটে গেছে। আজকাল ঘরে ঘরে এগুলো তো মেন ডায়লগ। তোমার সঙ্গে বিয়ে করেই আমার কপাল ভেঙে গেল। কত ভালো ভালো সম্বন্ধ আসছিল আমার জন্য, এইখানে ওই চাকরি, এমন সেমন, আমারই মাথা, আমারই কপাল পড়া গেছে, তোমাকে বিয়ে করলাম। এই ভগবান, এইসব জিনিস বিয়ে করার আগে কেন বলে না? যা সমস্যা আছে সেগুলো বিয়ের আগে ক্লিয়ার করো, বিয়ের পরে ক্লিয়ার করে আর কোনো লাভ। তাহলে কি হবে, ঘরে অশান্তি হবে। স্বামীকে উলাহানা দেওয়া, তানা দেওয়া, খুব মন দিয়ে শুনবে, এটা কিন্তু অনেক বড় অপরাধ। তার মানে কি, নিজের ঘরের মধ্যে নিজে আগুন লাগানো, আর কিছু না। প্রেম সে বলো। পতিব্রতা নারীকে, পতিব্রতা নারীর লক্ষণ কি বলে, স্বামী যা আনছে, যেই পরিস্থিতিতে তোমাকে রেখেছে, সেই পরিস্থিতিতেই যে সুখ অনুভব করে, সেই হলো একমাত্র পতিব্রতা। প্রেম সে বলো। ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতা রয়েছে কোথায়, রাজমহল ছেড়ে দিয়ে কুটিয়ার মধ্যে, তাই তো? হ্যাঁ, ঘাসের কুটিয়া, খড়ের কুটিয়া, তার মধ্যে খড়ের ঘরে রয়েছে। কি খাচ্ছেন বলে, কন্দমূল, ফল, কন্দ,
মূল, ফল, এসব জিনিস খাচ্ছেন, কিন্তু তিনি তার মধ্যে সুখ অনুভব করছেন। তার জন্যই তিনি সীতা। প্রেম সে বলো। দেবাদিদেব মহাদেব নিজের স্ত্রীকে কোথায় রেখেছে? হ্যাঁ, রঙ্গমহলে রেখেছে, সোনার মহলে রেখেছে। কোথায় আছে? কোথায় আছে বলো? কৈলাস। কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম ব্রহ্মাণ্ড খিলনাস্পষ্টম সৃষ্টি সংহারকারক। কৈলাস শিখরে রম্যে, কৈলাসের শিখরে উপরে কি হচ্ছে বলে বরফ পড়ছে, ঠান্ডা। গৌরী পৃচ্ছতি শঙ্করম, তার মধ্যেই গৌরী শঙ্কর ভগবান আনন্দে আছে। কেন বলে? আমার স্বামী এখানে আছে। স্বামী মানে কি? স্ত্রীর সংসার, স্ত্রীর জগৎ, স্ত্রীর ঈশ্বর, সবকিছু হলো একমাত্র স্বামী। স্বামী যদি পাহাড়েও আছে সেখানেও স্বর্গ, স্বামী যদি জঙ্গলেও আছে সেখানেও স্ত্রীর স্বর্গ। তার জন্যই তিনি হলেন পার্বতী। যে সে তো পার্বতী হতে পারছে না, পারছে? যে সে সীতা হতে পারছে না। মনে রাখবে, রামের কল্পনা করতে হলে নিজেকেও সীতা বানাতে হবে। শিবের কল্পনা করলে তখন নিজেকেও পার্বতী বানাতে হবে। প্রেম সে বলো। ঘরের মধ্যে খুব দুঃখী। কেন? নিত্য ঘরের মধ্যে কলহ হয়। আর দুঃখ কি হয়? দুঃখই মানুষকে ঘর থেকে মুক্ত করে, বৈরাগ্য নিয়ে আসে। জীবনে যখন দুঃখ হয় তখনই বৈরাগ্য আসে। দুঃখ ছাড়া কিন্তু বৈরাগ্য আসে না। দুঃখ ছাড়া বৈরাগ্য আসে? সুখের মধ্যে কখনো বৈরাগ্য আসে? হ্যাঁ, 4-5 জন হাত টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, একজন পান খাইয়ে দিচ্ছে, একজন মহারাজ সুন্দর বেগুন ভাজা বানিয়ে দিচ্ছে, একজন রুটি বানিয়ে দিচ্ছে, একজন মুখের মধ্যে তুলে দিচ্ছে। এইভাবে আর বৈরাগ্য আসবে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস 50 লাখ টাকা দামের গাড়ি, 2 কোটি দামের ঘর, চাকর বাকর সব রয়েছে, সে সময় বৈরাগ্য আসবে? হ্যাঁ, জীবনে যদি দুঃখই না হয়, কষ্টই না হয়, তাহলে বৈরাগ্য আসে না। বৈরাগ্য কখন আসে? যখন দুঃখ হয়। তার জন্য জীবনে দুঃখেরও খুব প্রয়োজন রয়েছে। দুঃখ যদি না হতো না, এ সংসারে মানুষ ভগবানকেও মানত না। প্রেম সে বলো। তার জন্য ভগবতী কুন্তী গোবিন্দের কাছে কি চেয়েছেন? কি চেয়েছেন? দুঃখ। হে গোবিন্দ, সংসারের যত বিপত্তি আছে সব তুমি আমাকে দিয়ে দাও। কেন? বিপত্তি হলেই তোমার কথা বারবার মনে হয়। বেরিয়ে গেলেন ঘর থেকে, জঙ্গলে জঙ্গলে ঘুরছেন। হঠাৎ করে এক জায়গায় এক সাধুকে দেখলেন, সন্ন্যাসীকে দেখলেন। পিত্বা জলম নৃষন্নস্তু প্রজা দুঃখেন কর্ষিত মুহূর্তাদ অপি তত্রৈব সন্ন্যাসী ক্বচিদাগতঃ। এক সন্ন্যাসীকে দেখলেন। সন্ন্যাসীকে দেখে গিয়ে প্রণাম করেছেন। সন্ন্যাসী আশীর্বাদ দিয়েছেন, সুখী ভব, সুখী থাকো। কানতে লেগেছে, প্রভু আমার কপালে তো কোনো সুখী নেই, আপনি আশীর্বাদ দিচ্ছেন সুখী থাকো। সন্ন্যাসী বললেন, তোমার থেকে বড় সুখী তো আমি কাউকে দেখতেই পাচ্ছি না। তোমার ভাগ্যে তো দেখছি পরম সুখ আছে। কি বলছেন মহারাজ? আমার ভাগ্যে কোথায় সুখ? আমি দেখছি তোমার কাছে অর্থ সম্পত্তি যশ বৈভব সব আছে। বলে সব আছে, কিন্তু প্রভু আমার কোনো সন্তান নেই। তাহলে তুমি আরো বড় সুখী। কেন? সন্তান নেই মানে পিছনের দিকে কোনো মোহ নেই। সন্তান হলো মোহের মূল কারণ। মানুষ এই অর্থ সম্পত্তি এসব সঞ্চয় কার জন্য করে? হ্যাঁ, সন্তানের জন্যই তো করে। এসব জমি যাব, আমার ছেলেপেলেরা আনন্দ করবে, তাই তো? প্রেম সে বলো। এসব জমাচ্ছে, জড়ো করছে বলে ছেলেপেলেরা আনন্দ করবে। ছেলে লেখাপড়া শিখলো, মহারাজ ইঞ্জিনিয়ার হলো। ছেলে মহারাজ বড় চাকরি পেয়েছে, চলে গেছে কোথায়? বলে ব্যাঙ্গালোর। চলে গেছে কোথায়? অস্ট্রেলিয়া। বলে এদিকে জল দেওয়ারও লোক নেই। কার জন্য করছো? কিসের জন্য করছো? মনে রাখবে, এই সংসারে সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে আছে।
নিজের স্বার্থের সামনে তখন না মা থাকে, না বাবা থাকে, না ভাই থাকে, না সন্তান থাকে। তার জন্য কারোর আশা করো। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশা করবে, দুঃখ হবে। জীবনে যা করছো কর্তব্য মনে করে করতে থাকো, আর গোবিন্দের শরণাগতি নিয়ে থাকো। কেউ কারোর নয় সংসারে, মনে রাখবে। কো মাতা, কো পিতা, কে মা, কে পিতা, কে ভাই, কে বন্ধু, এ সংসারে কেউ কারোর নয়। সব সম্বন্ধ স্বার্থের সঙ্গে জড়িত রয়েছে। স্বার্থ শেষ, সম্বন্ধ শেষ। প্রেম সে বলো, আমার তো কোনো সন্তান নেই বলে খুব ভালো হয়েছে, যাও তুমি হরিভজন করো। কানতে লেগেছে প্রভু, সন্তান না হলে আমার মুক্তি কি করে হবে? সন্তান দিয়ে মুক্তি হয়? কিন্তু ব্রাহ্মণ কি বলছে দেখো, মোহ কি জিনিস? এই মোহ হলো অজ্ঞানের মূল কারণ। মুক্তি সন্তানের দ্বারা পিণ্ডদান দিলে হয় না। যদ্যপি লেখা রয়েছে, স্মৃতি শাস্ত্রে লেখা রয়েছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পুত্রের প্রাপ্তির নিমিত্তে বিবাহ করা হয়। বিবাহ কিসের জন্য? শারীরিক সুখের জন্য নয়, শারীরিক সংসর্গের জন্য নয়। পুত্র কিসের জন্য? পুত্র হলো আমাদের নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, সৎকর্ম করবে। তা সেই পুত্র কি করে হবে? তার জন্য বিবাহ। পুত্রের জন্য বিবাহ। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। তার জন্য মহারাজ বিবাহ করা হয়। কিন্তু পুত্র দিয়েই যে তোমার মুক্তি হবে তার কোনো গ্যারান্টি আছে? যদি এরকম হতো তাহলে যাদের পুত্র নেই তাদের তো মুক্তি হতো না। পুত্র দিয়ে মুক্তি হবে তার কোনো গ্যারান্টি নেই। পুত্র তোমার নামে শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি নেই। মনে রাখবে। তাহলে কখনো কখনো মাতা পিতাকেও পুত্রের নামে শ্রাদ্ধ পিণ্ডদান করতে হয়। পুত্র তোমার নামে শ্রাদ্ধ পিণ্ডদান করবে, পুত্রের আচরণ যদি ঠিক না হয় তার শ্রাদ্ধ পিণ্ডদানও কোনো কাজে লাগবে না। তোমার আচরণ যদি ঠিক না হয় তাহলে তোমার শ্রাদ্ধ পিণ্ডদান করলেও তোমার মুক্তি হবে না। আজকাল তো ঘরে ঘরে বর্ণসংকর হচ্ছে, আর শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে বর্ণসংকরের হাতে পিতৃগণ কোনো পিণ্ড শ্রাদ্ধ ইত্যাদি স্বীকার করেন না। খুব মন দিয়ে শুনবে। তার জন্য নিজের জাতির মধ্যে, নিজের কুলের মধ্যেই কিন্তু বিবাহ করা উচিত। অন্যান্য জাতির মধ্যে বিবাহ করিতে নেই। কেন? ভগবান অর্জুনকে কি বলছেন? কলিযুগের মধ্যে প্রায় সব জীব বর্ণসংকর হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্ণসংকর হয়ে যাবে। বর্ণসংকর হলে কি হবে? বলে লুপ্ত পিণ্ড দেখা ক্রিয়া। তাহলে কি হবে? বলে পিণ্ডদানের ক্রিয়া লুপ্ত হয়ে যাবে। পিতৃগণ কি হয়? বলে বর্ণসংকরের হাতে পিতৃগণ কখনো পিণ্ড গ্রহণ করেন না। তা বর্ণসংকর কি করে হয়? বলে অনুলোম আর বিলোম। জাতির যে প্রজাতি তার মধ্যে অনুলোম আর বিলোম হয়। তা যেটা বিলোমজ হয়, বিলোমজ মানে উচ্চ বর্ণের মাতা আর নিচ বর্ণের যখন পিতা হয়, তো মন দিয়ে শুনবে, উচ্চ বর্ণের মাতা আর নিম্ন বর্ণের পিতা হয়, তখন তার ঘরে যে সন্তান হয় তাকে বিলোমজ বলা হয়। কি বলা হয়? বিলোমজ। সেটা কি? বলে সেটা হলো বর্ণসংকর। সেটা কি? জোরে বলো। বর্ণসংকর। তা সেই বর্ণসংকরের হাতে কোনো পিণ্ডদান শ্রাদ্ধ ইত্যাদিও পিতৃগণ গ্রহণ করেন না। তার জন্য সেখানেই শেষ। যেদিন বিবাহ হলো, তার থেকে সন্তান হলো, সেই দিনই সেই পিণ্ডদান শ্রাদ্ধ ইত্যাদি তোমার সমস্ত সব সিস্টেম শেষ হয়ে গেল। প্রেম সে বলো। তার জন্য সর্বপ্রথম নিজের জাতির মধ্যেই বিবাহ করা উচিত। যদি নিজের জাতির মধ্যে না হয় তাহলে নিজের জাতি থেকে, যদি কোনো নিম্ন জাতি হয় তাহলে সেখান থেকেও কন্যা আনো। নিম্ন বর্ণের বর আর উচ্চ বর্ণের কন্যা বিবাহ হলে তখন সেই সন্তানের দ্বারা কোনো পিতৃকার্য হয় না। প্রেম সে বলো। এই জিনিস এইবার ইনকেস যদি কার হয়ে যায়,
হতেই পারে, না হওয়ার কিছুই নেই। কেন? এখন ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখেছে, পছন্দ করেছে, তাদের মন মিলে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন বিবাহ হয়েছে। তার নিম্ন বর্ণের পুরুষ কোনো উচ্চ বর্ণের কন্যাকে বিবাহ করেছে, এখন তাকে কি ফেলে দেবে? তাকে কি ফেলে দেবে না তাকে তাড়িয়ে দেবে? যেই স্ত্রীকে পুরুষ গ্রহণ করেছে সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার জীবন পর্যন্ত থাকে। প্রেম সে বলো, কোন পুরুষ কোন নারীকে গ্রহণ করে তাকে বিবাহ করে যদি তার ভরণ পোষণের দায়িত্ব না করতে পারে, বা যদি তাকে নির্দোষ অবস্থায়, তার কোনো দোষ নেই, তাকে যদি ত্যাগ করে চলে যায় বা তাকে যদি বের করে দেয়, তাকে নরকে যেতে হবে। প্রেম সে বলো, যদি কোনো স্ত্রীকে রাখার সামর্থ্য নেই, তার ভরণ পোষণ তার ব্যবস্থা করার সামর্থ্য নেই, তখন তাকে বিবাহ করা উচিত নয়। তোমার কাছে যতটুকু সামর্থ্য আছে তোমাকে ততটুকুই হাত পা ছড়ানো উচিত। প্রেম সে বলো, যার সামর্থ্য আছে তাকেই বিবাহ করা উচিত, যার সামর্থ্য নেই স্ত্রীর ভরণ পোষণ করার, তাকে বিবাহ করা উচিত নয়। কদাচিৎ যদি বিবাহ হয়ে গেছে, তখন নারী যেই হোক না কেন, উচ্চ বর্ণের হোক চাহে নিম্ন বর্ণের হোক, তাকে কখনো ত্যাগ করা যায় না। তাহলে উদ্ধার কি দিয়ে হবে? বলে পিণ্ডবোধক ক্রিয়া ইত্যাদি দিয়ে উদ্ধার হোক না হোক, তোমার কর্ম যদি ঠিক হয়, তোমার কর্মই তোমার উদ্ধার। তার জন্য সৎকর্ম করো। কি করবে? সৎকর্ম করো। তোমার যদি কর্ম ঠিক আছে তাহলে তোমার উদ্ধার নিশ্চিত আছে। ছেলের পিণ্ড, ছেলের শ্রাদ্ধের কোনো প্রয়োজন নেই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই তোমার হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কিন্তু প্রভু আমার যদি পুত্র না হয় তাহলে আমি বেঁচে থেকেই কি করব? সাধু বললেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার 7 জন্ম পর্যন্ত কোনো পুত্র নেই। সপ্ত জন্মাবধি তব পুত্র নেই বচ নেই বচ। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, তাহলে আমি এখানে মাথা ঠুকে মরে যাব, আমার মতন এমন পাপী যার 7 জন্মে পুত্র নেই। সাধু দেখলেন ব্রাহ্মণ মরে যাবে, ব্রহ্মহত্যার দোষ লাগবে। দাঁড়াও দাঁড়াও বিপ্রদেব, কি চাও? বলে, প্রভু এমন কৃপা করুন যেন একটি পুত্র হয়। বলে, যা তোমার কপালে লেখা আছে তাই হবে, যাও। একটি ফল বের করে অভিমন্ত্রিত করে দিয়ে দিলেন, যাও এই ফল নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। বলবে কিছু নিয়ম পালন করতে। কি কি নিয়ম পালন করতে? সত্যম শৌচম দয়াদানম এক ভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্রো নির্মলঃ। সত্যম শৌচম দয়াদানম, সত্য, শৌচ, দয়া, দান এসব নিয়ে থাকবে। সত্য কথা বলবে, আচার বিচার নিয়ে থাকবে। অনেকে কি করে, বিছানার মধ্যেই থাল কোলের উপরে নিয়ে বসে খাওয়া আরম্ভ করে দেয়, তাই তো? বিছানায় বসে আছে, কোলের উপরে থাল রেখে খাচ্ছে, টিভি দেখছে, খাচ্ছে। এই চা খেলো, চা খেয়ে হাত ধুচ্ছে না, চা খেলো বাস। তাই তো? প্রেম সে বলো, হ্যাঁ। বাটির মধ্যে চামচ দিয়ে কিছু খেতে দিয়েছে, মিষ্টি টিষ্টি বা কিছু, চামচ দিয়ে খেয়েছে, চামচ দিয়ে খেয়ে তারপরে হাত ধুচ্ছে না। খেয়েছি তো চামচ দিয়ে। মনে রাখবে, ওষ্ঠের সঙ্গে যখন স্পর্শ হয়, চাहे তুমি চামচ দিয়ে খাও, চাहे তুমি যা দিয়ে খাও, হাত তোমার এঁঠো হলো। সেই এঁঠো হাত দিয়ে তুমি যেটাকেই ধরবে সেটাই তখন ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো, ঘরের মধ্যে অপায় কেন লাগে? খুব মন দিয়ে শুনবেন। ঘরের মধ্যে যে অপায় লাগে না মানুষের, দেখবে খুব ভালো চলছে, চলতে চলতে হঠাৎ করে অপায় লাগছে। ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে থাকছে, কিছু না কিছু রোগ ব্যাধি আর ছাড়ছে না, আস্তে আস্তে অর্থ অপচয় হচ্ছে, রোজগার কামাই ধান্দা এগুলোর মধ্যেও খুব ডিস্টার্ব হচ্ছে, ঘরের মধ্যে অশান্তি হচ্ছে। এগুলো কেন হয়?
ঘরের মধ্যে যখন আচার বিচার নষ্ট হয় তখন গিয়ে কি হয়, ঘরের মধ্যে তখন সমস্ত সব নেগেটিভ এনার্জি গুলো প্রবেশ করে। প্রেম সে বলো, নেগেটিভ এনার্জি কি করে প্রবেশ করে? যখন আমাদের আচার বিচার নষ্ট হয়। শৌচে গেলে, পায়খানা গেলে সেই কাপড় ছাড়তে হয়। যদি পুরো স্নান নাও করতে পারো, কোমর পর্যন্ত ধোবে। প্রেম সে বলো, এটা হলো নিয়ম। কিন্তু আমরা কি আজকাল সেগুলো করছি? রান্নাঘরে কখনো চটি পরে যেতে নেই, তো মন দিয়ে শুনবে, চটি পরে রান্না কখনো করতে নেই। সেটা কি হয়, ভগবানের ভোগে লাগে না, ঠাকুর গ্রহণ করেন না। এঁঠো হাত দিয়ে যে সেই জিনিস কখনো ধরতে নেই। আপনি এঁঠো হাত দিয়ে কিছু ধরছেন, ঘরের মধ্যে কোনো অতিথি আসলো, সেই অতিথিকে আপনি যখন দিচ্ছেন তো সেই এঁঠোর সঙ্গে লাগালাগি যদি আপনি তাকে দিলেন, তা অতিথিকে দেবতার তুল্য বলা হয়েছে। কিসের তুল্য? মনে রাখবে, ঘরের মধ্যে কখনো গুরুজন আসবে, অতিথি আসবে, তাদেরকে তুমি এঁঠো খাওয়ালে কি হলো, সেখান থেকে তোমার অপায় শুরু হয়ে গেল। গরুকে কখনো এঁঠো খাওয়াতে নেই, গোমাতাকে কখনো নিজের এঁঠো দিতে নেই। আমি দেখছি অনেকজন কি করছে, খাচ্ছে, দিতে গরুকেও খাইয়ে দিচ্ছে। তুমি যদি গোমাতাকে নিজের এঁঠো খাইয়েছো, ভাববে সেদিন থেকে তোমার বিনাশ শুরু হয়ে গেল। প্রেম সে বলো, কেন? গোমাতার মধ্যে সমস্ত দেবতাদের বাস রয়েছে। গাবো বিশ্বস্য মাতরঃ সর্বং বেদময়ী গাবঃ। গোমাতার মধ্যে সমস্ত দেবতাদের বাস, তাকে তুমি এঁঠো খাওয়ালে সমস্ত দেবতাদেরকে এঁঠো খাওয়ালে, সেখানেই তোমার বিনাশ। যত মুসলিম দেশ আছে, মুসলিম কান্ট্রি আছে, এগুলোর মধ্যে সব সময় কিছু না কিছু বিনাশ হতে থাকে। কেন হতে থাকে কখনো ভেবে দেখেছো? বিশ্বের যত মুসলিম দেশ আছে, যত ইসলামিক দেশ আছে, সেগুলোর মধ্যে গিয়ে দেখো সব সময় বোমাবাজি চলছে, মানুষ মরছে, গৃহযুদ্ধ চলছে, মানুষ রোজ কষ্ট পাচ্ছে, খাবার পাচ্ছে না, কিছু না কিছু কষ্ট চলছে। কেন হয়? কেন কি? সেই প্রত্যেক দেশের মধ্যে গো হত্যা হচ্ছে। আর যেখানে গোমাতা কষ্টে থাকে, যেখানে গো হত্যা হয়, সেই দেশ, সেই রাষ্ট্র, সেই নগর, সেই গ্রাম সব সময় অস্থির থাকে, সব সময় তারা কষ্টে থাকে। আর যেখানে গোমাতা আনন্দে থাকে, এখানে গোমাতা একদম সুখে বিচরণ করে, সেই ভূমির মধ্যে দেবতাগণ নৃত্য করে, আমার গোবিন্দ সেখানে নৃত্য, সেখানে আনন্দই আনন্দ বর্ষা। বলিয়ে গৌ মাতা কি। আচার বিচার এগুলো সব রাখতে হবে। ফল নিয়ে এসে নিজের স্ত্রী ধুন্দুলিকে দিয়েছে। ধুন্দুলি মনে মনে ভাবছে, এই ফলটা যদি খাই আমার পেটে বাচ্চা হবে, মানে পেট বড় হবে, পেট বড় হবে, আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্প ভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। ঠিক মতন খেতে পারবো না, কেন? অনেকে আবার বমি বমি করে, শুনে রেখেছে না, শুনেই ভয় হয়ে গেছে। দোকান খোলেনি, ডাকাতির ভয় আগে শুরু হয়ে গেছে। প্রেম সে বলো, বান্ধবীকে ডেকেছে, বান্ধবীর কাছে কান্নাকাটি করছে, বলে দেখ তোর দাদাই ফল নিয়ে আসছে, কি যে করব, বলে একটা কাজ কর, এই ফল গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে বাছুর হয়ে যাবে, কিন্তু আমার বাচ্চা যদি না হয় তাহলে তো ঘরের মধ্যে অশান্তি হবে। বলে চিন্তা করিস না, আমার পেটে বাচ্চা আছে, আমার আগে থেকেই 6টি পুত্র, আমার কাছে অর্থ নেই, তুই কিছু অর্থ দিয়ে দিস, তাহলে আমার স্বামী মেনে যাবে, আমি ম্যানেজ করে তোকে এই সন্তান চুপচাপ এনে দিয়ে দেবো, কিন্তু এই রহস্য অন্য কেউ জানবে না। দুজনের মধ্যে ডিল ফাইনাল হয়ে গেল। মাসের উপরে মাস পেরোচ্ছে, ধুন্দুলি চিন্তায় পড়ে গেছে। কেন? বলে মানুষ কি করে বুঝবে আমার সন্তান হবে? বান্ধবী বলল, চিন্তা করিস না, যত মাস বাড়বে তত পেটের মধ্যে কাপড়ের পোটলা বাড়িয়ে নিবি, পোটলা বেঁধে নিবি, সবাই ভাববে পেট উঁচু হচ্ছে, বাস হয়ে গেল আর কি। পণ্ডিতজি তো খুব খুশি, আত্মদেব ব্রাহ্মণ খুব করে কাজু কিশমিশ বাদাম একদম ভরে ভরে নিয়ে আসছে। পণ্ডিতানি খেয়ে খেয়ে একদম দনাদন হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মহারাজ 9 মাস হলো, বান্ধবীর ঘরে সেই বাচ্চা হয়েছে। চুপচাপ রাত্রির অন্ধকারে এনে প্রদান করলো। চারদিকে হাল্লা হয়ে গেছে, কি বলে? ধুন্দুলির পুত্র হয়েছে, আত্মদেবের বেটা হয়েছে। নামকরণ সংস্কার করছেন, খুব সুন্দর নাম মহারাজ রেখেছে, মাধব মুকুন্দ মুরারি মধুসূদন। ধুন্দুলি বলছে এসব চলবে না, তাহলে বলে আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী, ম্যাচিং নাম। আচ্ছা, আজকাল মা বাপ দেখবেন নামগুলো সব ম্যাচিং করে রাখে, তাই না?
মায়ের নাম একটুখানি বাপের নাম একটুখানি মিক্স করলো, হ্যাঁ, মায়ের নাম থেকে 2 অক্ষর নিল, বাপের নাম থেকে 2 অক্ষর নিল, তারপর দেখা গেল কিছু একটা নতুন নতুন নামকরণ। এমন এমন নাম অর্থহীন, যেসব নামের কোনো অর্থ নেই, তাই তো? হ্যাঁ, প্রেম সে বলো। কিছু এইদিকে কিছু ওইদিকের মহারাজ জোড়াতালি দিয়ে সব এখন যা পারছে তাই চলছে। তা এরকমই নাম রেখে দিয়েছে, মম নাম ধুন্ধুলি আর পুত্রস্য নাম ধুন্ধুকারী। ধুন্ধুকারী নাম রেখে দিয়েছে। দেখো শাস্ত্র বলছে যথা নাম তথা গুণ, যেমন নাম তেমন তার গুণও হয়। ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু মানে পাপ, কারী মানে যে করে, তো মহাপাপী হচ্ছে। 3 মাস পরে সেই গরুর গর্ভের থেকে পুত্র হলো, দেখতে কেমন মানুষের মতন, কানগুলো গাভীর মতন, নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখল। ধুন্ধুকারীর দুষ্টতা এত বেড়ে গেছে, গোকর্ণ মহাপণ্ডিত হয়েছে। কি কি দুষ্টতা? বলে চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপক। মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, চুরি করে, ডাকাতি করে, বেশ্যাগমন করে। তার পিতা আত্মদেব আজকে বসে বসে কাঁদছে। কেন? চারদিকে নিন্দা, মানুষ গালাগালি করে, অনেক সময় মারতে আসে। আত্মদেব বলছেন তার থেকে মরে যায় বেশি ভালো। আজ গোকর্ণ পিতাকে দুঃখী দেখে বোঝাচ্ছেন, বাবা কার জন্য আপনি দুঃখ করছেন? এই সংসারে কার জন্য দুঃখ করে লাভ নেই। এই মনুষ্য জন্ম, মনুষ্য দেহ অনেক ভাগ্যে পাওয়া যায়। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা। এই মনুষ্য দেহ অত সহজে পাওয়া যায়নি, অনেক তপস্যা করে এই মনুষ্য দেহ পাওয়া গেছে। এই মনুষ্য জন্মকে সৎ কাজে লাগাও। মনে রাখবে, দেহে স্তিবাং সুরধিরে ভ্রমতে তেজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। মন থেকে মোহ ত্যাগ করো। কি স্ত্রী কি পুত্র সব ভুলে যাও, ভুলে গিয়ে দেহকে সৎ কাজে লাগাও। কিসে? ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান। সতত ধর্মের পালন করো। পুত্রের উপদেশ শুনে পিতা বনগমন করলেন, ভগবানের ভজনে লেগে গেলেন। বাবা গেছে, গোকর্ণ দেখলে আমি থাকলে আমার সঙ্গে ঝগড়া হবে, তো ভাই আমিও বেরোই। কেন? বলে যাহা দেখো খটপট ওহাঁ সে ভাগো ঝটপট। যেখানে খটপট দেখবে সেখান থেকে ঝটপট পালাও। প্রেম সে বলো। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রা। এবার ঘরের মধ্যে মা একা আছে। ধুন্ধুকারী এসে আজকে মাকে খুব করে মহারাজ মার দিয়েছে। কোথায় আছে তোর সোনা গয়না, কোথায় আছে তোর টাকা পয়সা, সব বের কর। মেরে পিঠে নিয়ে গিয়ে সব বেশ্যাদেরকে লুটাচ্ছে। একদিন 2 দিন, এখন রোজ রোজ এই অবস্থা। সেই মা আজকে কাঁদতে কাঁদতে একদিন ঘর থেকে বেরিয়ে গেছে। আজ মনে মনে ভাবছে, যদি আমি স্বামীর কথা মেনে চলতাম, সেই ফল খেতাম, তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সন্তান হতো। জীবনে যে ছল করেছে, মনে রাখবে সে কখনো সুখী হতে পারবে না। খুব মন দিয়ে শুনবে। আজ সেই ধুন্ধুলি কানতে কানতে ঘর থেকে বেরিয়েছে। রাত্রির অন্ধকারে এক কুয়ার মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। জেসি করনি वैसी ভরনি। যে যেমন করবে সে তেমন ভরবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। হয়তো কিছু সময়ের জন্য মনে হবে খুব সুখ আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। কোন সময় যে জীবনের মধ্যে মহারাজ সব বিনাশ হয়ে যাবে বুঝতেও পারবে। ধুন্ধুকারী কি করেছে? এখন তো ঘরের একাই রাজা, 5 বেশ্যাকে ঘরে এনে রেখে দিয়েছে। তাদের জন্য চুরি করে ডাকাতি করে সেই বেশ্যারা একদিন মনে মনে ভাবছে, রাজার কর্মচারীরা তো একে খুঁজে বের করবে, যেদিন খুঁজে পাবে সেদিন একে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দেবে। বলে একটা কাজ করো, একে মেরে আমরা বেরিয়ে যাই, যা গয়না গাটি আছে, অর্থ সম্পত্তি আছে নিয়ে চলে যাই। আর বেশ্যাদের এই সংসারের মধ্যে মহারাজ কিসের মোহ? স্ত্রীনাম নৈবত বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুধ। এই সংসারের মধ্যে দুশ্চরিত্রবান স্ত্রী, দুশ্চরিত্রবান পুরুষ, তাদের কখনো বিশ্বাস করতে নেই। বিশ্বাসই স্থিত মূঢ় সদুঃখেই পরিভূয়তে। যে বিশ্বাস করবে তাকে দুঃখ ভোগ করতেই হবে। প্রেম সে বলো। ধুন্ধুকারী রাত্রে শুয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। সেই ধুন্ধুকারী
একদম তড়পে তড়পে মৃত্যু প্রাপ্ত করেছে। গর্ত করে সেখানে সমাধি দিয়ে তারা চলে গেছে, প্রেত হয়ে গেল ধুন্ধুকারী। এদিকে গোকর্ণ তীর্থযাত্রায় শুনেছে ভাইয়ের মৃত্যু হয়েছে, গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন, করে নিজের গ্রামে ফিরে এসেছে। রাত্রিতে যখন ঘরে বিশ্রাম করছে, হঠাৎ করে কি দেখছে? সকৃন্মেষঃ সকৃদ হস্তে সকৃচ্চ মহিষো ভবৎ, সকৃদ ইন্দ্রঃ সকৃচ অগ্নিঃ পুনশ্চ পুরুষো ভবৎ। সামনে মনে হচ্ছে কোনো ভেড়া ভ্যাঁ ভ্যাঁ করছে, উঠে দেখলেন কিছুই নেই। আবার যখন চোখ বন্ধ করছে মনে হচ্ছে মহিষ দাঁড়িয়ে আছে, চোখ খুলে দেখছে কিছু নেই। আবার মনে হচ্ছে হাতি, কখনো মনে হচ্ছে আগুন জ্বলছে, বুঝে গেলেন কোনো প্রেত, কিছু বলতে চায় কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন। কে তুমি? উত্তর দিয়েছে, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ, স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। কি বলছো? তোমার জন্য আমি এত শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তোমার উদ্ধার হয়নি? বলে গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টা গয়াতে শ্রাদ্ধ করে আমার মুক্তি সম্ভব। তাহলে কি করে হবে তোমার মুক্তি? বলে তুমি কোনো উপায় করো ভাই। গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা করলেন। সূর্যদেব আকাশবাণী করেছেন, যাও শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। এই গোকর্ণ, তুমি গিয়ে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। একমাত্র তার দ্বারাই ধুন্ধুকারী উদ্ধার সম্ভব। গোকর্ণ গিয়ে সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। বিশাল বড় প্যান্ডেল ট্যান্ডেল সব সাজানো হয়েছে, মঞ্চ টঞ্চ সব তৈরি করা, সব দেবদেবীদের বিধি বিধান দিয়ে আবাহন করে সেখানে মহারাজ পাঠ আরম্ভ করা হয়েছে। ধুন্ধুকারীর জন্য স্থান রাখা হয়েছে। ধুন্ধুকারী এসে বসেছে, কিন্তু যখনই হাওয়া চলে উড়ে যায়। বাত্যা রূপ ধরো প্রেত হয়। প্রেতের শরীর তো বায়ুরূপ হয়, একদম ট্রান্সপারেন্ট, হাওয়ার মতন। একটু হাওয়া চলছে, উড়ে যাচ্ছে, আর বসে পাঠ শুনতে পাচ্ছে না, চিন্তিত হয়ে গেল। ওইখানেই প্যান্ডেলের মধ্যে দক্ষিণ দিকে একটি 7 গ্রন্থি 7 গাঁঠের বাঁশ ছিল, তার নিচে একটি ছিদ্র ছিল, তার মধ্যে ঢুকে বসে গেছে। একদিনের পাঠ শেষ হলো, একটি গ্রন্থি ফটাক করে ফেটে গেছে। দ্বিতীয় তথা সায়ং দ্বিতীয় গ্রন্থি ভেদকম, দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি। এইভাবে রোজ যখন এক একটি করে গ্রন্থি ফাটছে, সব চমকে গেল। কি ব্যাপার? গোকর্ণ বললেন, চিন্তা করো না, ধুন্ধুকারী বসে আছে। 7 দিনের সপ্তক গ্রন্থি ভেদকম, চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হলো। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছেন ভগবান শ্রীহরির পার্ষদগণ। গোকর্ণকে প্রণাম করে ধুন্ধুকারী বিমানে বসলেন। গোকর্ণর মনে একটু প্রশ্ন আসলো, সংশয় আসলো। ভগবান শ্রীহরির পার্শ্বদেরকে জিজ্ঞাসা করলেন, একটি কথা বলো, পাঠ তো সবাই শুনেছে, শুধু একমাত্র ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, বাকিদের জন্য কেন নয়? বলে দেখো, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতা। শুনেছে সবাই, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। একজন এইভাবে শুনছে, আরেকজন এইভাবে শুনছে, তাই তো? হ্যাঁ, একজন এইভাবে শুনছে, আরেকজন এইভাবে শুনছে। তো শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। একজন এইভাবে শুনছে, আরেকজন পকেট থেকে বাদাম বের করছে আর খেয়ে খেয়ে শুনছে, তাই তো? যে যেইভাবে শুনবে সে সেইভাবেই তার ফল, এটার মধ্যে কোনো সংশয়। গোকর্ণ বুঝে গেলেন। আবার পুনরায় সব গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে আয়োজন করলেন। সবাই এবার একদম নিয়ম নিষ্ঠা করে ভাগবত শ্রবণ করেছেন। হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো সবাইকে নিয়ে। গোকর্ণজি মহারাজ পরম ধাম গমন করলেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এই প্রকার ধুন্ধুকারীর উদ্ধারের কথা শ্রবণ করিয়েছেন।